হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি টক মিষ্টি স্বাদের একটি দই তৈরির পদ্ধতি। এজন্য চুলার উপরে আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিব। আজকে মাটির হাঁড়িতে আমি দইটা তৈরি করব। আমি দই তৈরির জন্য 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটাকে 3-4টা বলক দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে নিব। সর পড়তে দেওয়া যাবে না, সবসময় নাড়াচাড়া করতে হবে। আমি 150 গ্রামের মতন চিনি নিয়েছি। এবার এই চিনিটাকে দুধের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর হাতার সাহায্যে দুধটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে আমি অর্ধেক করে ফেলেছি জাল করে। এবার এটাকে কুসুম ঠান্ডা করে নেব, যাতে একটি আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম ভাবে। এটা বীজ দই। আর আমি এই দুটো মাটির হাঁড়িতেই আজকে দইটা বসাবো। বীজ দইটাকে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর যে হাঁড়িতে আমি দই বসাবো সেটাকে একটু তাপ দিয়ে নিয়েছি। এবার বীজ দইটাকে যে হাঁড়িতে আমি দই বসাবো সেটাতে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেতটুকু বীজ দই ছিল সেটাকে অর্ধেক করে দুইটাতে দিয়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে এই বীজ দইটাকে হাঁড়ির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব। এতে করে দইটা খুব ভালো বসবে, দইটা খুব ভালো জমবে। এবার কুসুম গরম দুধটাকে আমি যে হাঁড়িতে দই বসাবো সেটাতে ঢেলে দিচ্ছি। একটাতে আমার হয়ে গিয়েছে। এবার অন্যটাতেও আমি একইভাবে কুসুম গরম দুধটাকে ঢেলে দেব। এবার ঢাকনার সাহায্যে দইয়ের পাত্রগুলোকে সুন্দরভাবে ঢেকে দেব। এটা করতে হবে অবশ্যই গরম থাকা অবস্থায়। এবার একটি মোটা কাঁথা বা কম্বল যেটাই হোক না কেন সেটার সাহায্যে আপনারা দইয়ের পাত্রগুলোকে সুন্দরভাবে ঢেকে দেবেন এবং যে স্থানে আপনারা দইটা বসাবেন সেই জায়গাটা অবশ্যই উষ্ণ জায়গা হতে হবে। এবার 7-8 ঘন্টা অপেক্ষা করতে হবে। 7-8 ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। ঢাকনা উঠিয়েই দেখতে পাচ্ছি দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।